Check the description to watch the video in your language. আমাদের সৌরজগতের প্রতিটি গ্রহকে কি অনন্য করে তোলে তা সর্বদা বিবেচনা করে আজ আমরা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের বৈশিষ্ট্যগুলি তুলে ধরে একটি মহাজাগতিক যাত্রা শুরু করব। গরম শিলা থেকে গ্যাস, দৈত্য এবং বায়বীয় বিশ্ব, আমাদের সৌরজগৎ বিশাল মহাবিশ্বের মধ্যে একটি জটিল এবং বৈচিত্র্যময় প্রতিবেশী। তাই মহাকাশ প্রেমীরা বেঁধে নিন। আমরা আমাদের সৌরজগতের একটি অন্বেষণে রওনা হও। আপনি কি সেখানে আছেন? মহাজাগতিক যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করুন। আমাদের যাত্রায় প্রথমে থামুন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। এই ছোট কম্প্যাক্ট পৃথিবী একটি পাথুরে ভর, আমাদের চাঁদের চেয়ে বেশি বড় নয়, কিন্তু এর আকার আপনাকে বোকা বানাতে দেবেন না। বুধ একটি বিশাল গ্রহ। দিনের বেলা এটি অত্যন্ত গরম, তাপমাত্রা সীসা গলানোর জন্য যথেষ্ট বৃদ্ধি পায়। তবুও রাত নামলে এবং সূর্যের তাপকে আটকানোর জন্য পর্যাপ্ত বায়ুমণ্ডল না থাকায় তাপমাত্রা নাটকীয়ভাবে কমে যায়, যার ফলে গ্রহটি একটি ঠান্ডা মরুভূমিতে পরিণত হয়। এই আপাত প্যারাডক্সটি হল আমাদের সূর্যের এত কাছাকাছি থাকা কঠোর অবস্থার প্রমাণ। এর অবাস্তব পরিবেশ সত্ত্বেও বুধ একটি নির্দিষ্ট আকর্ষণ বজায় রাখে। এর ক্ষতবিক্ষত গর্তযুক্ত পৃষ্ঠটি তার অস্তিত্বের গল্প বলে, বিলিয়ন বছর ধরে ধূমকেতু এবং গ্রহাণুর সাথে এর অনেকগুলি মুখোমুখি হওয়ার দ্বারা প্রমাণিত। বুধ একটি চরম বিশ্ব, আমাদের সৌরজগতের বৈচিত্র্যের জন্য মঞ্চ তৈরি করে। এরপরে আমরা শুক্র গ্রহে যাব, যাকে প্রায়শই পৃথিবীর যমজ হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু একটি জ্বলন্ত মোড় নিয়ে। শুক্র পৃথিবীর আকারে মোটামুটি অনুরূপ, একটি খুব ভিন্ন বায়ুমণ্ডল রয়েছে। এটি একটি পাথুরে পৃথিবী, একটি ঘন, বিষাক্ত বায়ুমণ্ডল দ্বারা আবৃত, যা মূলত কার্বন ডাই অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের মেঘের সাথে গঠিত। এই ঘন কম্বলটি সূর্যের তাপকে আটকে রাখে, শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা সীসা গলানোর জন্য যথেষ্ট বৃদ্ধি করে, এটিকে আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহে পরিণত করে। কিন্তু এটি সব নয়। শুক্র অন্যান্য বেশিরভাগ গ্রহের বিপরীত দিকে ঘোরে, একটি ঘটনা যাকে আমরা বিপরীতমুখী ঘূর্ণন বলি। পূর্বে উদিত হওয়া এবং পশ্চিমে অস্ত যাওয়ার পরিবর্তে শুক্রের সূর্য পশ্চিমে উদিত হয় এবং পূর্বে অস্ত যায়, কার্যত একটি উল্টাপাল্টা পৃথিবী। শুক্র গ্রহ রহস্য এবং মেঘে ঢাকা, আমাদের সৌরজগতে আশ্চর্যজনক বৈচিত্র্য নিয়ে আসে দেখায়। এখন আমরা নিজেদেরকে পরিচিত স্থলে খুঁজে পাই, আমাদের বাড়ি পৃথিবী। এই আশ্চর্যজনক নীল মার্বেল, সূর্যের তৃতীয় শিলা, জীবনকে সমর্থন করার জন্য একমাত্র স্বর্গীয় বস্তু। পৃথিবীর অনন্য অবস্থা জীবনকে তার বহুমুখী মহিমায় প্রস্ফুটিত করেছে, সমুদ্রের গভীরতম পরিখা থেকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পর্যন্ত। পৃথিবীর বায়ুমণ্ডল নাইট্রোজেন, অক্সিজেন এবং ট্রেস গ্যাসের একটি সূক্ষ্ম মিশ্রণ ক্ষতিকারক সৌর বিকিরণ থেকে আমাদের রক্ষা করে এবং একটি স্থিতিশীল জীবনটেকসই জলবায়ু বজায় রাখতে সাহায্য করে। এটি আমাদের বিশ্বে বিদ্যমান বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, যার প্রতিটিতে জীবন গঠন এবং তাদের পরিবেশের জটিল ইন্টারপ্লে রয়েছে। আমাদের গ্রহেরও একটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে, চাঁদ, আমাদের নিকটতম মহাজাগতিক প্রতিবেশী এবং একমাত্র বহির্জাগতিক দেহ যেখানে মানুষ কখনো পা রেখেছে। এর মহাকর্ষীয় টান আমাদের জোয়ারকে প্রভাবিত করে এবং আমাদের রাতের আকাশকে আলোকিত করে। পৃথিবী আমাদের বাড়ি, জীবনের জন্য প্রয়োজনীয় অবস্থার প্রমাণ। এর গল্প আমাদের গল্পটি জীবনের স্থিতিস্থাপকতা এবং অভিযোজনযোগ্যতার একটি প্রমাণ। নীল মার্বেল থেকে আমরা মঙ্গলের লাল সীমান্তে ভ্রমণ করি। মঙ্গল গ্রহ লাল গ্রহ নামে পরিচিত, এর লোহাসমৃদ্ধ মাটি আমাদেরকে মুগ্ধ করে, যা এটিকে একটি স্বতন্ত্র মরিচারঙের চেহারা দেয়। এই পৃথিবী অনুর্বর মরুভূমি থেকে অনেক দূরে। এর পাতলা বায়ুমণ্ডল, মূলত কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত, গ্রহটিকে একটি ইথারিজাল কুয়াশায় আচ্ছন্ন করে রাখে। কিন্তু মঙ্গল শুধুমাত্র লাল ধূলিকণা এবং কার্বন ডাই অক্সাইড সম্পর্কে নয়, এর পৃষ্ঠে প্রথম তরল জলের প্রমাণ রয়েছে, যা প্রস্তাব করে যে মঙ্গল গ্রহ একসময় জীবনের জন্য উপযুক্ত অবস্থার আয়োজন করেছিল, যেমনটি আমরা জানি। এই শ্বাসরুদ্ধকর সম্ভাবনাটি চলমান অন্বেষণকে অনুপ্রাণিত করেছে, অধ্যবসায় এবং কৌতূহলের মতো রোভার থেকে শুরু করে কক্ষপথ স্ক্যান করা পর্যন্ত। আমরা এই আকর্ষণীয় গ্রহের রহস্য উদ্ঘাটন করছি এবং এটি কেবল অতীতের বিষয় নয়, মঙ্গল গ্রহ ভবিষ্যতের জন্য একটি সম্মতি। মানব মিশনের পরিকল্পনার সাথে আমরা বিজ্ঞান কল্পকাহিনীকে বাস্তবে পরিণত করার দ্বারপ্রান্তে রয়েছি। মঙ্গল লাল গ্রহ আমাদের কৌতূহল জাগিয়ে তোলে এবং পৃথিবী আমাদের জীবনের বাইরে সন্ধান করুন। পাথুরে জগতকে পিছনে ফেলে আমরা বৃহস্পতি থেকে শুরু করে গ্যাস দৈত্যের রাজ্যে প্রবেশ করি। এই মহাজাগতিক বিস্তৃতি জুড়ে ভ্রমণ করার সময় আমরা আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহের দ্বারা নিজেদেরকে বামন দেখতে পাই। বৃহস্পতি হল এক বিশাল জগৎ, একটি বিশাল গোলক। সূর্যের মতোই মূলত হাইড্রোজেন এবং হিলিয়ামের সমন্বয়ে গঠিত। এই গ্যাস দৈত্যটি কেবল তার আকারের জন্যই উল্লেখযোগ্য নয়, এটির একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে, যে কোনো গ্রহের চেয়ে শক্তিশালী। এটি সবচেয়ে শক্তিশালী একটি বিশাল চুম্বক মণ্ডল তৈরি করে, যা মহাকাশ পর্যন্ত বিস্তৃত। এটি চৌম্বকীয় শক্তির গতিশীলতার প্রমাণ। বৃহস্পতির মেঘের নিচের অংশগুলি এর বাইরের কিছু অংশে রেখাযুক্ত। এর মধ্যে সবচেয়ে বিশিষ্ট হল গ্রেট রেড স্পট, পৃথিবীর আকারের দ্বিগুণ একটি ঝড় যা বহু শতাব্দী ধরে চলছে। বৃহস্পতি ঘূর্ণায়মান গ্যাসের একটি বিশাল ক্লাস্টার, আমাদের সৌরজগতের নিছক স্কেল প্রতিফলিত করে। এরপরে আমরা আমাদের সৌরজগতের রত্নশনি গ্রহে ভ্রমণ করি। আকারে বৃহস্পতির পরে দ্বিতীয়, এই গ্যাস দৈত্যটি সম্ভবত তার অত্যাশ্চর্য বলয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। বরফ এবং পাথরের অগণিত কণা দিয়ে তৈরি, এই বলয়গুলি কয়েক হাজার মাইল পর্যন্ত বিস্তৃত। মহাকাশ
রিংগুলি পুরো গ্রহ জুড়ে বিস্তৃত একটি চমক তৈরি করে যা একটি ছোট টেলিস্কোপ দিয়েও পৃথিবী থেকে দেখা যায়। কিন্তু রিংগুলি শনির একমাত্র আশ্চর্য নয়। গ্রহের বায়ুমণ্ডল বেশিরভাগ হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেনের চিহ্ন সহ এটি একটি সুন্দর হলুদ বাদামি রং দেয়। এবং আসুন আমরা শনির অনেক চাঁদের কথা ভুলে যাই না। আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম চাঁদ টাইটান সহ 6.0টিরও বেশি রয়েছে। আর কোনো শনাক্ত চাঁদ ছাড়া শনি তার মহাকর্ষীয় টানের মধ্যে একটি ক্ষুদ্র সৌরজগৎ ধারণ করে। টাইটানেরও তরল মিথেন এবং ইথেনের বড় হ্রদের সাথে ঘন বায়ুমণ্ডল রয়েছে। শনি গ্রহ তার উজ্জ্বল বলয়ের সাথে আমাদের স্বর্গীয় আশেপাশের সৌন্দর্যের সাথে মেলে। এগিয়ে চললে আমরা ইউরেনাসের কাজ জগতের মুখোমুখি হই। এই বরফের স্তম্ভ থেকে এই দৈত্যাকার জিনিসটি দাঁড়িয়ে আছে একটি আশ্চর্যজনক কারণ এটি এর অস্বাভাবিক কাত। সরল অক্ষের উপর ঘুরতে থাকা অন্যান্য গ্রহের বিপরীতে ইউরেনাস 9.8 ডিগ্রির একটি অক্ষীয় কাত নিয়ে সূর্যের চারপাশে ঘোরে। নির্দিষ্ট আবহাওয়া এবং চরম আবহাওয়ার ধরন সরবরাহ করে। এখন এর চেহারা সম্পর্কে কথা বলা যাক। ইউরেনাস তার বায়ুমণ্ডলে মিথেনের কারণে একটি সুন্দর নীল-সবুজ রঙের গর্ব করে, যা লাল আলো শোষণ করে এবং নীল এবং সবুজ প্রতিফলিত করে। কিন্তু চক্রান্ত সেখানে থামে না। ইউরেনাসও ক্ষীণ সরু রিংগুলির একটি সিস্টেমের আবাসস্থল। এই বলয়গুলি ছোট ধূলিকণা থেকে বড় পাথর পর্যন্ত বিভিন্ন আকারের অন্ধকার কণা দ্বারা গঠিত। এবং আসুন আমরা ভুলে যাই না এর 2-7টি পরিচিত চাঁদের পরিবার, যার মধ্যে 5টি অপেক্ষাকৃত বড় এবং প্রত্যেকটি তার নিজস্বভাবে অনন্য। ইউরেনাস তার অনন্য কাজসহ আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব সবসময় নিয়ম মেনে চলে না। অবশেষে আমরা আমাদের সৌরজগতের সবচেয়ে বাইরের গ্রহ নেপচুনে পৌঁছেছি। প্রায় নীল দৈত্য হিসাবে পরিচিত নেপচুন একই রকম তার প্রতিবেশী ইউরেনাসের সংমিশ্রণ, যার বায়ুমণ্ডল হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন সমৃদ্ধ। এই অনন্য মিশ্রণটি নেপচুনকে তার উজ্জ্বল গাঢ় নীল রং দেয়, তবে এর শীতল চেহারাকে বোকা বানাতে হবে না। নেপচুন সৌর জগতের সবচেয়ে নিষ্ঠুর আবহাওয়ার কিছু হোস্ট করে সিস্টেম। এর উচ্চগতির বাতাস, যা গ্রহগুলির মধ্যে সবচেয়ে দ্রুত 1,500 মাইল প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে। এই অন্ধকার ঘূর্ণায়মান ঝড়গুলি কুখ্যাত গ্রেট ডার্ক স্পটের মতো। তবুও এর অস্থির আবহাওয়া সত্ত্বেও নেপচুনের আকর্ষণ এর রহস্যে রয়েছে। সামান্য এই দূরবর্তী গ্রহ সম্পর্কে জানা যায় যা এটিকে ভবিষ্যতের অন্বেষণের জন্য একটি আকর্ষণীয় বিষয় করে তোলে। নেপচুন বায়ু এবং রহস্যের একটি জগৎ আমাদের গ্রহ পরিবারের সীমা চিহ্নিত করে। আমাদের মহাজাগতিক যাত্রা আমাদের সৌরজগতের বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় পৃথিবীতে নিয়ে গেছে। আমরা সূর্যের পার্শ্বদগ্ধ পৃষ্ঠ, ঝলসে যাওয়া শিলা এবং পৃথিবীর নারকীয় যমজ শুক্রের চরম তাপমাত্রা অন্বেষণ করেছি। আমরা নীল মার্বেল দেখে বিস্মিত হয়েছি, যেটি আমাদের নিজস্ব পৃথিবী, একমাত্র পরিচিত গ্রহ যা প্রাণে ভরপুর। আমরা পা দিয়েছি লোহা সমৃদ্ধ মাটি এবং অতীতের তরল জলের প্রমাণ সহ মঙ্গল গ্রহের লাল সীমানা। আমাদের যাত্রা আমাদের বৃহস্পতির কাছে নিয়ে গেছে, গ্রেট রেড স্পটে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র সহ গ্যাস দৈত্য, একটি বিশাল স্কেলের ঝড়। এবং কে ভুলতে পারে রিং ওয়ান্ডার শনি, তার দর্শনীয় রিং সিস্টেম এবং চাঁদের বিস্তৃত সিস্টেমের সাথে? আমরা ইউরেনাস, একটি অস্বাভাবিক ঘূর্ণন সহ একটি হেলানো গ্রহ এবং এর বায়ুমণ্ডলে মিথেনের কারণে এর নীল-সবুজ রঙের প্রশংসা করেছি। অবশেষে আমরা আমাদের সৌরজগতের সবচেয়ে বাইরের গ্রহ নেপচুনের বায়বীয় জগতে পৌঁছেছি। এর গতিশীলতার সাথে বায়ুমণ্ডল এবং দ্রুত গতির বাতাসের জন্য পরিচিত প্রতিটি গ্রহ আমাদের সৌরজগতের সমৃদ্ধ ট্যাপেস্ট্রিতে তার নিজস্ব অনন্য বৈশিষ্ট্যের সাথে অবদান রাখে। ক্ষুদ্রতম পাথুরে গ্রহ থেকে বৃহত্তম গ্যাস দৈত্য পর্যন্ত প্রতিটি মহাকাশীয় বস্তুর নিজস্ব গোপনীয়তা রয়েছে, যা আবিষ্কারের অপেক্ষায় অপেক্ষা করছে। আমাদের সৌরজগতের বিষয়গুলি আমরা যে মহাবিশ্বে বাস করি তার সৌন্দর্য, বৈচিত্র্য এবং রহস্যকে আন্ডারলাইন করে।